ॐ भूर्भुवस्सुः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो न प्रचोदयात्। ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धि पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनात् मृत्युर्मुक्षीयमामृतात्। ओम नमो भगवते ओम नमो वासुदेवाय। हरि कथा, कृष्ण कथा, भागवती कथा, अमल ग्रंथ भागवत महापुराण समस्त सनातन हिंदू বিশ্বাসী মানুষদের উদ্দেশ্যে বলছি, আপনারা পবিত্র দেহে শুদ্ধ মনে ভাগবত শ্রবণ করে বহু জীবনের পাপ থেকে মুক্তি হয়ে গোলকধামে ফিরে যান। বহু জন্ম বহু জনিতে আর জন্মাতে হবে না। আজ আমি ভাগবতের ষষ্ঠ স্কন্ধ অধ্যায় 12 বৃত্রাসুরের মহিমান্বিত মৃত্যু আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা শ্রবণ করুন। এবং জিহাসুর নিপ দেবমাজৌ মৃত্যং বরং বিজয়ান্নন নামানৌ শোলাং প্রগৃহাজ্যাভ্যপতত সুরেন্দ্র যথা মহাপুরুষং কৈট ভয়ংসু। শ্রী সুখদেব গোস্বামী বললেন, হে মহারাজ পরীক্ষিত, দেহ ত্যাগ করতে ইচ্ছা করে বৃত্রাসুরের জয় লাভের চেয়ে মৃত্যুকে শ্রেষ্ঠ বলে মনে করেছিলেন। তখন তিনি তার ত্রিশূল গ্রহণ করে ব্রহ্মাণ্ড যখন জলমগ্ন হয়েছিল, তখন কৈটব দৈত্য বিষ্ণুর প্রতি যেভাবে ধাবিত হয়েছিল, সেইভাবে দেবরাজ ইন্দ্রের প্রতি ধাবিত হয়েছিলেন। তখন অসুর শ্রেষ্ঠ মহাবীর বৃত্র যুগান্তকালীন অগ্নিশিখার মতো তীক্ষ্ণাগ্র শূল ঘূর্ণন করে অতি বেগে ক্রোধের সঙ্গে ইন্দ্রের উপর নিক্ষেপপূর্বক গর্জন করে বলেছিলেন, হে পাপাত্মা, এখন আমি তোকে হত্যা করব। বৃত্রাসুরের ত্রিশূল আকাশ মার্গে উল্কার মতো উড়ে আসছিল। যদিও সেই অস্ত্রটি এত ভয়ঙ্কর উজ্জ্বল ছিল যে তার দিকে তাকানো যাচ্ছিল না, তবু নির্ভীক চিত্তে ইন্দ্র তার বজ্রের দ্বারা সেই অস্ত্রটি খণ্ড খণ্ড করেন এবং সেই সঙ্গে বৃত্রাসুরের সর্পরাজ বাসুকীর শরীরের মতো বিশাল আকৃতি একটি বাহুও ছিন্ন করলেন। ছিন্নৈকা বাহু পরিখেন বৃত্র সংরুদ্ধ আসদ্য গৃহীত বজ্রাম হনৌ ততারেন্দ্র মথা মরেভং বজ্রং চ হস্তান্ন পতন্ন ঘন। যদিও তার একটি হস্ত দেহ থেকে ছিন্ন হয়েছিল, তবু বৃত্রাসুর অপর হস্তে একটি লৌহ গদা নিয়ে ইন্দ্রের কাছে গিয়ে তার চোয়ালে আঘাত করেছিলেন। তিনি ইন্দ্রের বাহন ঐরাবতকেও আঘাত করেছিলেন। তার ফলে ইন্দ্রের হাত থেকে বজ্র পড়ে গিয়েছিল। বৃত্রাসুরের সেই অদ্ভুত কার্য দর্শন করে সুর, অসুর, চারণ ও সিদ্ধগণ সকলে তাঁর বিশেষ প্রশংসা করেছিলেন। কিন্তু ইন্দ্রের মহাবিপদ দর্শন করে দেবতাগণ হাহা করে বিলাপ করেছিলেন। শত্রুর সম্মুখে তার হাত থেকে বজ্র পতিত হয় ইন্দ্রের এক প্রকার পরাজয় হয়েছিল এবং তিনি সেই জন্য অত্যন্ত লজ্জিত হয়েছিলেন। তিনি তার অস্ত্র তুলে নিতে সাহস করেননি। বৃত্রাসুর কিন্তু তাকে উৎসাহ দিয়ে বলেছিলেন, বজ্র গ্রহণ করে তোমার শত্রুকে বিনাশ করো, এটি বিষাদের সময় নয়। বৃত্রাসুর বললেন, হে ইন্দ্র, আদি ভোক্তা পরমেশ্বর ভগবান ব্যতীত অন্য কারোরই বিজয় নিশ্চিত নয়।
সেই ভগবান সৃষ্টি, স্থিতি এবং প্রলয়ের কারণ, এবং তিনি সর্বজ্ঞ। পরতন্ত্র দেহধারী জীব যুদ্ধ করার ইচ্ছা করে, কখনো বিজয়ী হয় এবং কখনো পরাজিত হয়। লোকপালগণ সহ এই ব্রহ্মাণ্ডে সমস্ত লোকের, সমস্ত জীবেরা সর্বতভাবে ভগবানের নিয়ন্ত্রণাধীন। জালবদ্ধ পাখির মতো তাদের কোনো স্বাধীনতা নেই। আমাদের ইন্দ্রিয়ের শক্তি, মনের শক্তি, দেহের শক্তি, প্রাণ, অমরত্ব এবং মৃত্যু সবই ভগবানের নিয়ন্ত্রণাধীন। সেই কথা না জেনে মূর্খেরা জড় দেহটিকেই তাদের কার্যকলাপের কারণ বলে মনে করে। হে ইন্দ্র, দারুময়ী নারী এবং পত্রময় মৃগ যেমন স্বেচ্ছায় চলাফেরা করতে পারে না অথবা নৃত্য করতে পারে না, কিন্তু নর্তকের ইচ্ছায় নৃত্য করে, তেমনি সবকিছুই ভগবানের অধীন, কেউ স্বতন্ত্র নয়। পুরুষ প্রকৃতির পত্তমাত্মা ভূতেন্দ্রিয়াশয়া শুক্লবন্তস্য স্বর্গদৌ নৌ বিনা যদনুগ্রহাত। তিন পুরুষ, কারণোদকাশায়ী বিষ্ণু, গর্ভোদকাশায়ী বিষ্ণু এবং ক্ষীরোদকাশায়ী বিষ্ণু, এবং জড়া প্রকৃতি, মহত্তত্ত্ব, অহংকার, পঞ্চ মহাভূত, জড়, ইন্দ্রিয়, মন, বুদ্ধি ও চেতনা ভগবানের কৃপা ব্যতীত জড় জগৎ সৃষ্টি করতে পারে না। মূর্খ নির্বোধ মানুষেরা ভগবানকে জানতে পারে না। যদিও তারা সর্বদাই নির্ভরশীল, তবু তারা ভ্রান্তিবশত নিজেদের স্বতন্ত্র ঈশ্বর বলে মনে করে। কেউ যদি মনে করে যে তার পূর্বকৃত কর্ম অনুসারে তার দেহটি পিতামাতার দ্বারা সৃষ্টি হয়েছে এবং সেই দেহটি অন্য কারো দ্বারা বিনষ্ট হবে, যেমন ব্যাঘ্র আদি পশু অন্য পশুকে গ্রাস করে, অর্থাৎ কেউ যদি পিতা মাতাকে স্রষ্টা এবং ব্যাঘ্র আদি পশুদের হন্তা বলে মনে করে, তাহলে তার সেই ধারণা যথার্থ নয়। কারণ প্রকৃতপক্ষে ভগবানই জীবদেহের দ্বারা জীবদের সৃষ্টি এবং জীবেদের দ্বারা জীবেদের বিনাশ করেন। অতএব তাতে জীবের কোনো স্বতন্ত্রতা নেই, একমাত্র ভগবানই স্বতন্ত্র। আউসি কীর্তনৈশ্বর্যমাশিষ পুরুষাস্য যা ভবন্তি বহি তৎকালে যথা নিচ্ছার বিপর্যায়। মৃত্যুর সময় যেমন অনিচ্ছা সত্ত্বেও আয়ু, শ্রী, যশ প্রভৃতি ত্যাগ করতে হয়, তেমনি বিজয়ের সময়ও ভগবান যখন কৃপা করে সেইগুলি প্রদান করেন, তখন কোনো রকম প্রচেষ্টা ছাড়াই সেইগুলি লাভ হয়। যেহেতু সবকিছু ভগবানের পরম ইচ্ছায় নিয়ন্ত্রণাধীন, তাই অকীর্তি এবং যশে, জয় এবং পরাজয়ে, মৃত্যু এবং জীবনে অবিচলিত থাকা উচিত। সেইগুলির কার্য, সুখ এবং দুঃখে প্রভৃতি সকল অবস্থাতেই সমভাবে অবস্থান করা উচিত। সত্যং রজস্তমইতি প্রকৃতির্নাত্মানুগুণা তত্র সাক্ষিণমাত্মানং যো বেদশ নবদ্ধাতে। যিনি জানেন সত্য, রজ এবং তম এই গুণ তিনটি আত্মার গুণ নয়, জড়া প্রকৃতির গুণ, এবং তিনি জানেন শুদ্ধ আত্মা এই সমস্ত গুণের ক্রিয়া এবং প্রতিক্রিয়ার সাক্ষী মাত্র। তিনি মুক্ত পুরুষ, তিনি এই সকল গুণের বন্ধনে আবদ্ধ নন। হে শত্রু, দেখো, যুদ্ধে আমার অস্ত্র এবং বাহু ছিন্ন হয়েছে, তুমি আমাকে ইতিমধ্যেই পরাজিত করেছ। তবু তোমার প্রাণহরণের বাসনায় আমি যথাশক্তি যুদ্ধ করে চলেছি। এই প্রকার বিষম পরিস্থিতিতেও আমি একটি বিষণ্ণ হইনি। অতএব তুমিও তোমার বিষাদ ত্যাগ করে যুদ্ধ করো। হে শত্রু, এই যুদ্ধকে দ্রুত ক্রীড়া বলে মনে করো। এতে প্রাণই পণ, বাণই অক্ষ, হস্তি, অশ্ব প্রভৃতি বাহনেই তার ফল। এতে যে কার জয় হবে আর কার পরাজয় হবে তা কেউ বলতে পারে না, তা সবই নির্ভর করে ভবিতব্যের উপরে। সেই সুখদেব গোস্বামী বলেন, বৃত্তাসুরের নিষ্কপট বাক্য শ্রবণ করে দেবরাজ ইন্দ্র তার প্রশংসা পূর্বক পুনরায় বজ্র ধারণ করেছিলেন। বিস্ময় এবং কপটতা পরিত্যাগ করে তিনি হাসতে হাসতে বৃত্তাসুরকে বলেছিলেন, অহ দানব,
সিদ্ধঃ সৈজস্যতমতিরিদ্রেষা ভক্তং সর্বাত্মনাত্মনঃ সুহৃদং জগৎশীশ্বরম। ইন্দ্র বললেন, হে দানব, সংকট কালেও যে তোমার বিবেক, ধৈর্য এবং ভক্তিযুক্ত মতি অবিচলিত রয়েছে, তা থেকে আমি বুঝতে পারছি তুমি সর্বদা এবং সর্বসুহৃদ জগদীশ্বরে অন্যান্যভাবে সেবা করেছ। তুমি ভগবানের মায়াকে অতিক্রম করেছ এবং এইভাবে মুক্ত হওয়ার ফলে তুমি আসুরিক ভাব পরিত্যাগ করে মহান ভক্তের পদ প্রাপ্ত হয়েছ। খড়িদং মহাদশ্চর্চং সদা রাজ প্রকৃতিস্তাব বাসুদেব ভগবত সত্তমানি দৃঢ়মতি। হে বৃত্রাসুর, অসুরেরা সাধারণত রজগুণের দ্বারা প্রভাবিত, তাই তুমি যে অসুর হওয়া সত্ত্বেও শুদ্ধ সত্যে অবস্থিত পরমেশ্বর ভগবান বাসুদেব সুদৃঢ় ভক্তিপরায়ণ হয়েছ, তা অত্যন্ত আশ্চর্যের বিষয়। যে ব্যক্তি পরম মঙ্গলময় ভগবান শ্রীহরির প্রতি ভক্তিপরায়ণ, তিনি অমৃতের সাগরে ক্রীড়া করেন, ক্ষুদ্র খাতদাকে তার কি প্রয়োজন? শ্রী সুখদেব গোস্বামী বললেন, বৃত্রাসুর এবং দেবরাজ ইন্দ্র যুদ্ধক্ষেত্র ভগবত ভক্তি সম্বন্ধে এইভাবে বলতে বলতে কর্তব্য বলে পুনরায় যুদ্ধ করতে শুরু করেছিলেন। হে রাজন, তারা উভয়ই ছিলেন মহান যোদ্ধা এবং সমান শক্তিশালী। হে মহারাজ পরীক্ষিত, শত্রু দমনে পূর্ণরূপে সক্ষম বৃত্রাসুর তার লৌহ নির্মিত পরিগ বাম হস্তে ঘূর্ণন পূর্বক ইন্দ্রের প্রতি নিক্ষেপ করেছিলেন। ইন্দ্র শতপর্বণ নামক এবং তার বজ্রের দ্বারা বৃত্রাসুরের পরিঘ এবং বাম হাত যুগপথ ছেদন করেছিলেন। বৃত্রাসুরের মূল হাতে ছিন্ন বাহু যুগল থেকে প্রবল ধারায় রক্ত ঝরে পড়েছিল, তাই তখন তাকে ইন্দ্রের বজ্রাঘাতে আকাশ থেকে পতিত ছিন্ন পক্ষ পর্বতের মতো সুন্দর দেখাচ্ছিল। বৃত্রাসুর ছিলেন অত্যন্ত প্রভাব সম্পন্ন এবং বলবান। তিনি তার নিম্ন হনু ভূমিতে রেখে অপর হনু আকাশ পর্যন্ত বিস্তার করে আকাশেরই মতো সুগভীর বদন, সর্পতুল্য ভয়ঙ্কর জিহ্বা এবং মৃত্যুতুল্য করাল দন্ত সময়ের দ্বারা যেন ত্রিজগৎ গ্রাস করে উদ্ধত হয়েছিল। এই প্রকার এক বিশাল শরীর ধারণ করে মহান অসুর বৃত্র পর্বত সম্মুখে বিচলিত করতে করতে এবং পায়ের দ্বারা পৃথিবীকে বিচ্ছিন্ন করতে করতে পাদচারী গিরিজের মতো ইন্দ্র সমীপে আঘাত হয়ে মহাবলশালী অজগর সর্প যেভাবে হস্তিকে গ্রাস করে, সেইভাবে বাহন সহ ইন্দ্রকে গ্রাস করেছিলেন। ব্রহ্মা, অন্যান্য প্রজাপতিগণ ও মহর্ষিগণ সহ দেবতারা যখন দেখলেন যে বৃত্রাসুর ইন্দ্রকে গ্রাস করেছে, তখন তারা অত্যন্ত দুঃখিত হয়ে হা হা করে রোদন করতে শুরু করলেন। ইন্দ্রের কাছে যে নারায়ণ কবচ ছিল, তা ভগবান নারায়ণ থেকে অভিন্ন। সেই কবচের দ্বারা তার নিজের জগশক্তির বলে ইন্দ্র বৃত্রাসুরের উদরে গিয়েও মৃত হয়নি। অত্যন্ত প্রভাবশালী ইন্দ্র বর্জ্যের দ্বারা বৃত্রাসুরের উদর বিদীর্ণ করে নির্গত হয়েছিলেন। বলাসুর সংহারকারী ইন্দ্র তৎক্ষণাৎ গিরি শৃঙ্গতুল্য বৃত্রের মস্তক ছেদন করেছিলেন। বজ্র অতিশয় বেগমান হলেও বৃত্রাসুরের গলার চারিদিকে ভ্রমণ করে ছেদন করতে করতে তার 1 বৎসর সময় অতীত হয়েছিল। অর্থাৎ চন্দ্র, সূর্য এবং অন্যান্য জ্যোতিষ্কের উত্তর ও দক্ষিণ অয়নে 360 দিন অতীত হলে বৃত্র হত্যার যোগ্য সময় উপস্থিত হয়। তখন বজ্রের দ্বারা বৃত্রাসুরের মস্তক ভূমিতে নিপাতিত হয়। তথা চোখে দুন্দুভয় বিনদু গন্ধর্ব সিদ্ধ মহর্ষি সংঘা বক্ত্রাগ্ন লিঙ্গৈস্তঃ মম ভিষ্টুবনা মন্ত্রয়ের মুদা কসুমৈরব্যবর্ষণ। বৃত্রাসুর নিহত হলে স্বর্গে দুন্দুভি বেজে উঠেছিল। গন্ধর্ব সিদ্ধ মহর্ষিরা বৈদিক মন্ত্রে তারা বৃত্রহন্তা ইন্দ্রের স্তুতি করে মহাহর্ষে পুষ্প বৃষ্টি করেছিলেন। বৃত্রাস্য দেহান নিষ্ক্রান্ত মাত্মজেতিররিন্দম পশ্যতং সর্বদেব নমলকং সমবদ্ধত। হে অরিন্দম মহারাজ পরীক্ষিত, তখন বৃত্রের দেহ থেকে জ্যোতির্ময় আত্মা নিষ্ক্রান্ত হয়ে
ভগবান ধামে ফিরে গিয়েছিল। দেবতারা দেখলেন যে ভগবান সংকর্ষণের পার্শ্ব রূপে তিনি চিৎ জগতে প্রবেশ করলেন। শ্রী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বিশ্লেষণ করেছেন, প্রকৃতপক্ষে বৃত্রাসুরের মৃত্যু হয়নি, মৃত্যু হয়েছিল ইন্দ্রের। তিনি বলেছিলেন, বৃত্রাসুর যখন ইন্দ্রকে তার বহন ঔরাবত গ্রাস করে, তখন তিনি মনে করেছিলেন এখন আমি ইন্দ্রকে বধ করছি, সুতরাং আর যুদ্ধ করার প্রয়োজন নেই, এখন আমি ভগবত ধামে ফিরে যেতে পারি। হরে কৃষ্ণ, রাধে রাধে। মানুষের মৃত্যু হয় না, দেহের মৃত্যু হয়। সমস্ত মানুষ আত্মা, দেহ নয়। ভগবত ভক্তি কোনো মানুষের মধ্যে এলে, কৃষ্ণ ভাবনাপন্ন হলে, যদি ভাগবতীর আশ্রয়ে আসে কোনো মানুষ, তার কোনোদিন মৃত্যু হয় না, তিনি ভগবত ধামে ফিরে যায়। বহুবার বহু জনিতে তার আর জন্মগ্রহণ করিতে হয় না। হরে কৃষ্ণ, রাধে রাধে।